নির্বাচনের 4 দিন পার হলেও এখনও বেশিরভাগ নগরী মহানগরী ছেয়ে আছে ব্যানার ফেস্টুনে। পরিষ্কার পরিচ্ছন্নে নেই সিটি কর্পোরেশনের তেমন কোনো উদ্যোগ। এ নিয়ে জানাতে কুমিল্লা মহানগরী থেকে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ মারুফ। মারুফ, ব্যানার ফেস্টুন অপসারণের বিষয়ে নগর কর্তৃপক্ষের দায়িত্বশীলরা কি বলছেন? কবে নাগাদ সরানো হতে পারে এই ব্যানার ফেস্টুনগুলো? দিন কুমিল্লার আমার পেছনে যে ব্যানার পোস্টারগুলি দেখা যাচ্ছে সেগুলি নির্বাচনের আগেই লাগানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেগুলি সরানোর কোনো উদ্যোগ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। আমরা কিছুক্ষণ আগেই সিটি কর্পোরেশনের যে প্রশাসক তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে ব্যানার পোস্টারগুলি লাগানো হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রচারণায় ব্যবহার করার জন্য, সেগুলি এখন পর্যন্ত তারা অপসারণ করা শুরু করেনি। তবে তারা বলছিলেন যে অপসারণের যে উদ্যোগ সেটি তারা গ্রহণ করেছেন এবং সেটি খুব দ্রুতই বাস্তবায়ন হবে। তবে আমরা এখন পর্যন্ত কুমিল্লা নগরীর কোথাও কোনো ব্যানার পোস্টার সরানোর কোনো উদ্যোগ কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে অথবা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু দেখিনি এখন পর্যন্ত। তবে আমাদেরকে যে জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন যে এই বিষয়ে যে নির্দেশনা সেটি কিন্তু দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে, যেন দ্রুতই এইসব ব্যানার পোস্টার যেন সরানো হয়। যদি জানিয়ে রাখি যে কুমিল্লার যে 11টি আসন রয়েছে তার মধ্যে কুমিল্লা মহানগরী অর্থাৎ কুমিল্লা যে সদর আসন সেটি কুমিল্লা 6 আসন। এই 6 আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে জামায়াত ইসলাম এবং বিএনপি ছিলেন। জামায়াত ইসলামের বিএনপির সঙ্গে ছিলেন অন্যান্য যে রাজনৈতিক দল, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলি সেগুলি ছিল, কিন্তু এখন পর্যন্ত কারোই ব্যানার পোস্টার সরানো হয়নি। আমরা দেখছি যে আমার স্ক্রিনে যদি দেখাতে চাই যে প্রত্যেকটি নগরীর যে প্রত্যেকটি বৈদ্যুতিক পিলার রয়েছে সেখানে রয়েছে এবং প্রত্যেকটি ভবনের পাশে এখন পর্যন্ত ব্যানার পোস্টারগুলি রয়ে গেছে। কিন্তু এছাড়াও আমরা যদি শহরের বাইরে, আমরা কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি এবং গতকালও আমরা শহরের বাইরে গিয়ে দেখেছি, বিশেষ করে উপজেলা সদরের যে বড় বড় বাজারগুলি রয়েছে এবং গ্রামাঞ্চলের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতেও আমরা দেখেছি ব্যানার পোস্টার এখনও গাছের সঙ্গে ঝুলছে। কোথাও কোথাও আমরা দেখেছি কিছু ব্যানার পোস্টার একেবারেই হাতে গোনা কয়েকটি এলাকার উদ্যোগে, বিভিন্ন গ্রামের উদ্যোগে গ্রামবাসী সেগুলি সরিয়ে নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত যে বড় ধরনের যে বাজারগুলি রয়েছে অর্থাৎ বৃহৎ আকারের যে ব্যানার পোস্টারগুলি লাগানো হয়েছে সেগুলি সরানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত সিটি কর্পোরেশন বা পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়নি। ফারদিন, এই ছিল কুমিল্লার ব্যানার পোস্টার অপসারণের সর্বশেষ আমার কাছে। ফারদিন, ধন্যবাদ মারুফ। নারায়ণগঞ্জেও সারা শহর ব্যানার ফেস্টুনে ছেয়ে আছে। এই বিষয়টি নিয়ে জানতে চাই সহকর্মী রাশেদুল ইসলাম রাজুর কাছ থেকে। রাজু, আপনার কাছেও একই প্রশ্ন। নারায়ণগঞ্জের দায়িত্বশীলদের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা এই ব্যানার ফেস্টুন সরানোর ব্যাপারে? কবে নাগাদ সরানো হতে পারে এই ব্যানার ফেস্টুন? ধন্যবাদ আপনাকে। মূলত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 48 ঘন্টার মধ্যেই যেসব সম্ভাব্য এমপি প্রার্থী রয়েছেন তাদের ব্যানার ফেস্টুন সরানোর নির্দেশনা ছিল। তবে নারায়ণগঞ্জ শহরে আমি এসে যেমনটা আজ দেখতে পেলাম যে এখনো পর্যন্ত কিছু সংখ্যক ব্যানার ফেস্টুন এখনো রয়ে গেছে। তবে কিছু সংখ্যক আর কি গত 2 দিন নাগাদ যারা এমপি প্রার্থী রয়েছেন তারা সরিয়েছেন। এখনো পর্যন্ত আমরা জেলা প্রশাসন থেকে ব্যানার ফেস্টুন সরানোর বিষয়ে তাদের কোনো অভিযান অথবা তাদের কোনো পরিচালনা আমরা করতে দেখিনি। এই বিষয়ে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যেই নারায়ণগঞ্জ শহরে এখনো পর্যন্ত যেসব ব্যানার ফেস্টুন রয়েছে এগুলো খুব দ্রুত সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি যারা এমপি প্রার্থী রয়েছেন তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে এগুলো সরিয়ে দেওয়ার। এই বিষয়ে আমরা বিভিন্ন এমপি প্রার্থীদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে যিনি নারায়ণগঞ্জে, আমি যে মূলত এই আসনটি রয়েছে নারায়ণগঞ্জ 5 আসন, এই আসনে যিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কারণে তিনি আসলে একটু ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি তার যেসব ব্যানার ফেস্টুন অধিকাংশ তিনি সরিয়ে ফেলেছেন। পাশাপাশি আরো যেসব অলিগলিতে যেসব ব্যানার ফেস্টুন রয়েছে এগুলো তারা দ্রুত সরিয়ে ফেলবেন। পাশাপাশি তিনি ছাড়াও আরো যেসব এখানকার এমপি প্রার্থী রয়েছেন তারাও আমাদের আসলে একই বিষয় জানিয়েছেন। এছাড়া আমরা এখন বর্তমানে যে স্থানটি রয়েছে এটি নারায়ণগঞ্জ শহরের চাষারা এলাকা বাদেও আরো নারায়ণগঞ্জ শহরের বা সদর যে সংসদীয় আসন রয়েছে আমরা বিভিন্ন অলিগলিতে ঘুরে যেমনটা দেখেছি যে এখনো পর্যন্ত অধিকাংশ ব্যানার ফেস্টুন আসলে সরানো হয়নি। আপনাদের সঙ্গে কয়েকটি বিষয় যুক্ত করতে চাই যে গত 12 ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এমপি প্রার্থী রয়েছেন তিনি আসলে এমপি হওয়ার পর থেকেই তার যে বড় যে অর্থাৎ নারায়ণগঞ্জে কিছুটা আশ্বাস পাওয়া গেছে ব্যানার ফেস্টুন সরানোর ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ রাজু আপনাকে।